is Chandrima. Welcome and welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমরা আমাদের বাড়ির কাছেই মানে ডিসকভারি গার্ডেন যেখানে থাকি, বাট আমরা থাকি স্ট্রিট 1-এ। সেখান থেকে আমরা স্ট্রিট 4-এর দিকে সামনে হাঁটছি, আর এই যে এগুলোর সাথে হাঁটছি কারণ আমাদের এক বন্ধুর অ্যানিভার্সারি, সেখানে আজকে আমরা যাচ্ছি এবং আজকে আমরা যাব দুবাই মারিনাতে। সেখানে আমরা সবাই মিলে ইয়টের মধ্যে ভীষণ মজা করব, থাকবে আরো অনেক বন্ধুরা। ও হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে তো আমি একা কেন? আরে না না, অমিও আছে পিছনে, এখন দেখতে পাবে না কারণ আমি আমার জ্যাকেট আনতে ভুলে গেছিলাম বাড়ি থেকে। সমুদ্রের ওপরে তো হয়তো সন্ধ্যে সন্ধ্যে একটু ঠান্ডা হতে পারে, তো আমি ভুলে গেছিলাম আমার জ্যাকেট আনতে, ওটা আবার ও আনতে গেছে। আমাকে বললো তুমি এগো, তো এগোচ্ছি। তো আমাকে বলেছে ক্যাচ করে নেবে, দেখা যাক ক্যাচ করতে পারে না, আমি আলটিমেট গিয়ে পৌঁছাই তারপর আসি। এই যে এখন অমিও এসছে, আমার জ্যাকেট আনতে গেছিল, হাসবে না ঠিক আছে? ও আমার জ্যাকেট আনার জন্য উপরে গেল, আমি এগিয়ে এলাম, আর তারপর না কেন তুমি তারপর এসে নিজে বেল্ট, প্যান্টের ঢিলা হচ্ছিল প্যান্ট, বেল্ট লাগিয়ে চলে এসছে। আমি বললাম কোথায়? বলছি কি আজকে আমার ঠান্ডা লাগলে তোমার দায়িত্ব, সরস্বতী পুজোর মতো। তো যাই হোক, জ্যাকেট না নিয়েই আমরা পৌঁছে গেলাম দীপ আর স্নেহার বাড়িতে। এদিকে কাকিমার সাথে আমি প্যাকিং করছি, মানে দীপের মা, আর ওদিকে দীপ আর অরিত্রদা গভীর আলোচনায় মগ্ন, মানে লজিস্টিক নিয়ে, কোথায় কিভাবে কি নিয়ে যাবে সেসব নিয়ে। তারপর ওরা সব কিছু গুটিয়ে বাটিয়ে গুছিয়ে নিয়ে চলে এসছে দুবাই মারিনাতে। যেহেতু আমরা কাছাকাছি থাকি তাই আমরা কয়েকজন একসাথে এলাম। এই পয়েন্টে ওরা সবাইকে জড়ো হওয়ার জন্য বলেছিল, কারণ আমরা কয়েকজন কাছাকাছি থাকলেও দূর থেকেও অনেকে এসেছিলেন, আর তার সাথে সাথে ওরা যে ইয়টটা বুক করেছিল সেটা খোঁজার পালা চলছিল। সেটা খুঁজে পেয়ে আমরা এখন চলেছি ইয়টের দিকে। তো তোমরা দেখছো সবার এক্সাইটমেন্টটা কি লেভেলের। হ্যাঁ, প্রথমে ইয়ট দেখে সবাই এত এক্সাইটেড হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে যে বলার কথা নয়। তবে জানো তো, এই ইয়টগুলোতে একটা নিয়ম আছে যে চটি জুতো পরে ঘুরে বেড়ানো যাবে না, সেটা এরকম একটা বক্স দেয়, তাতে জমা দিতে হয়। আর তার জন্য কিন্তু ব্রাইড আর গ্রুম আমাদের ইনভিটেশন কার্ডে মেনশনই করে দিয়েছিল যে ফ্লিপ ফ্লপ অনলি অ্যালাউড। তো চলো ওপরে আমরা যাব। প্রথমেই এই রুমটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, লাইক সেই বউ ভাতের দিনের কথা মনে পড়ে গেল। ফুলের বদলে শুধু বেলুন দিয়ে সাজানো। তবে আজকের দিনটা কিন্তু সত্যি ভীষণ স্পেশাল, কারণ আজকে স্নেহার দীপের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তার সাথে কিন্তু কাকু কাকিমা মানে দীপের বাবা মা এখানে আছে, তাই জন্য এটা আর একটু বেশি স্পেশাল। আর এদিকে বর কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, আর ওদিকে রয়েছে সমস্ত ব্রাইডমেডসরা। তবে চলো এখন আমরা সবাই মিলে ওপরে যাই, কারণ ইয়ট আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, আর ইয়ট ছাড়লেই কিন্তু প্রথমেই হবে কেক কাটিং সেরিমনি। আর এই হচ্ছে একত্রে সেই ব্রাইড আর গ্রুম যাদের অ্যানিভার্সারি ইনভিটেশনে আমরা আজকে এখানে এসেছি। কেক কাটিংয়ের পরে কেক খাওয়া দাওয়ার সাথে ম্যান্ডেটারি যে সেশনটা চললো সেটা হচ্ছে ফটো এবং ভিডিও সেশন। কারণ এত সুন্দর জায়গায় এসেছি, এত ভালো এনভায়রনমেন্ট, ফটো ভিডিও তো সবারই লাগবে। তাই ফটো সেশন কমপ্লিট করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, নাচ গান হই হুল্লোড় শুরু হয়ে গেছে সেই সেশন। তোমাদের আমি আগেও দেখিয়েছি যে দুবাইয়ে ক্রুজিং, তাও আবার এই রাত্রেবেলায় ঠিক কতটা মনোরম।
যত এগোবো চারপাশে বিভিন্ন আইকনিক বিল্ডিং থেকে টাওয়ার, হোটেল সমস্ত কিছু অপূর্ব এক ভিউ। আর এই মুহূর্তে আমাদের সামনে আছে আটলান্টিস পাম্প। তবে কি দেখে আমি এত এক্সাইটেড হয়ে লোককে কি দেখাচ্ছিলাম জানি না, আমার নিজেরই মনে নেই, কিন্তু সামনের ভিউটা সত্যিই অপূর্ব, মানে এক্সাইটেড হওয়ার মতোই, ঠিক যেমন তোমরা দেখছো। আটলান্টিস পামের পরে এখন আসতে চলেছে আটলান্টিস রয়্যাল, সেটারও অপূর্ব ভিউ আসতে চলেছে। কিন্তু তার আগে চলো নিচে যাই, মানে বলতে পারো একদম আন্ডারগ্রাউন্ডে, যেখানে রয়েছে এরকম কিউট ছোট্ট ছোট্ট দুটো রুম। এত মিষ্টি একটা ইয়ট, তার মধ্যে এত মিষ্টি রুম, এবং সেই রুমের মধ্যে রয়েছে লেফট সাইডে ওয়াশরুম এবং রয়েছে ছোট্ট ছোট্ট কাবার্ডও। আর এখান থেকে সোজা গিয়ে রয়েছে একটা কমন ওয়াশরুম, আর ডান দিকে রয়েছে আরও একটা রুম। এইটুকু রুমের মধ্যে বেড থেকে কাবার্ড কি নেই, লিটারাল অর্থে এগুলো মিষ্টি মিষ্টি দুটো রুম। এবার করো। ডান। এখন যেখানে রান্না হচ্ছে সেখানে চলছে অল্প স্বল্প খাওয়া দাওয়া, আর এখানেই জমে উঠেছে আড্ডার পসরা। তবে গ্রুপের সবচেয়ে বড় মেম্বার দুটোর সাথে তো তোমাদের পরিচয়ই করে দেওয়া হয়নি, দেখেছো? এই হচ্ছে আমাদের মোমো এবং টায়রা। আমাদের পার্টি কতটা জমেছে জানি না, এদের পার্টি কিন্তু জমে কি। যখন ওপর থেকে নেমে এসেছিলাম তখন আটলান্টিস রয়্যাল বেশ খানিকটা দূরে ছিল, আর তোমাদেরকে কথা দিয়েছিলাম সেটার ভিউ নিয়ে আসছি। তো পুরোটা ঘুরে আসার পরে দেখি একদম চোখের সামনে ঝাঁ চকচকে ভিউ, তোমরা ঠিক যেরকম দেখছো। আর নিচের ফ্লোরেও এই ইয়টের সামনে এরকম একটা ডেক আছে। এখন দেখো লোকজনের আড্ডা জমে উঠেছে সেখানেই। এগোতে এগোতে আমাদের চোখের সামনে এখন বুর্জ আল আরব, আর পাশে হচ্ছে জুমেরা হোটেল। বুর্জ আল আরবকে বলা হয় পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে বুদ্ধ ভাই পিছনে ওই ভিউকে সাথে নিয়ে আমাদের জন্য গ্রিল বানাচ্ছে, আর আমি একটু ফাঁক পেয়েই সেই রেসিপিটা জেনে নিচ্ছিলাম, কারণ খেতে এত অপূর্ব হয়েছে যে বলার কথা নয়। এখন তোমরা সাক্ষী হতে চলেছো এক রেয়ার হিডেন ট্যালেন্টের। আর এই হচ্ছে সেই ট্যালেন্ট যেখানে লোকজনের ডান্স করতে গানেরও দরকার হয় না। বুঝতে পারছো কি লেভেলের ট্যালেন্ট নিয়ে আমরা ঘোরাফেরা করি। তবে সামনে কিন্তু রয়েছে এত সুন্দর দুবাই মারিনা সিন, আর আমার মনে হয় এই দৃশ্য দেখেই হয়তো ওরা হাইপার এক্সাইটেড হয়ে ওদের হিডেন ট্যালেন্টটা বের করে ফেলেছে। তো যাই হোক, ওরাই কি শুধু ট্যালেন্ট দেখাবে নাকি? আরে ওরা কিছু দেখাক, তারপরে আমরাও আমাদের ট্যালেন্ট দেখাবো বস। সবাই মিলে সেই লেভেলের মজা করছি, জাস্ট কেউ টায়ার্ড হয়ে বসছি, আবার উঠছি, আবার বসছি, এই চলছে। আর শুধু আমরা নয়, আমাদের সাথে কিন্তু আমাদের কুঁচো কাচাগুলোও হেভি মজা করেছে। সেই আটলান্টিস পাম, আটলান্টিস রয়্যাল, বুর্জ আল আরব কত দূরে ছিলাম, আর এখন চোখের সামনে আবারও দুবাই আই। মানে আমরা ব্যাক করছি, চলে এসেছি অনেকটাই কাছাকাছি। তাই সবার লাস্ট ফিনিশিং চলছে। আর এদিকে আমাদের এখন শো স্টপার পারফরমেন্স দিচ্ছে আমাদের গ্রুম।
আর সেই পারফরমেন্স দেখতে দেখতে অরিত্রদা এতই টায়ার্ড যে শুধু ঘাটটুকুই এখন নড়ছে। ঋত্বিকাও মোটামুটি এখন দাঁড়িয়েই ডান্স করছে, মানে বুঝতেই পারছো সবার কী লেভেলের টায়ার্ডনেস। রুমও শেষকালে শোস্টপার পারফরমেন্স ছেড়ে দিনের শেষ সুকটানটা দিচ্ছে, আর বাচ্চারাও এদিকে কেউ কান্নাকাটি করছে, কেউ ঘুমিয়েই পড়েছে, আর আমাদেরও অবস্থা এক্স্যাক্টলি ওরকম। অবশেষে জাহাজ এসে ভিড়েছে আমাদের বন্দরে, আর আমরাও পা বাড়ালাম বাড়ির পথে। বাজে আমাদের পার্টি শেষে আমরা বাড়ি ফিরেছি, আর এই যে আমার সাজগোজের ঝোলা, জায়গার জিনিস জায়গায় রেখেছি, মানে এটা আমার একটা বাতিকও বলতে পারো। তো এখন আমরা ঘুমাবো, কারণ কি ঘুমটা কেন দরকার? কারণ কালকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড আছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, তো উই কান্ট এভার টু মিস। প্রচুর মজা করেছি, অনেক আনন্দ করেছি, থ্যাঙ্কস টু স্নেহা এন্ড দীপ, এবং অনেক মেনি কংগ্রাচুলেশনস, অনেক শুভেচ্ছা ভালোবাসা পরবর্তী জীবনের জন্য। এইভাবেই মজা আনন্দ ফাইট করে কেটে যাক। সো তোমাদের জন্য আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের গল্পতে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।